আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সৌদি আরবের সুযোগ কমছে প্রবাসীদের। গাজায় তুরস্ক ও কাতারে সেনাদের কোনো স্থান নেই বলেছেন নেতানিয়াহু। গ্রিনল্যান্ড দখল নিতে অটল ট্রাম্প, পাল্টা পদক্ষেপের বার্তা ইইউর। সর্বশেষ জানাবো, রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পড়েছে ৩ শতাধিক ঝুপড়ি ঘর। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সৌদি আরবের সুযোগ কমছে প্রবাসীদের কাজের সুযোগ কমিয়ে দিয়ে মার্কেটিং ও সেলস খাতে সৌদি নাগরিকদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সৌদি আরব। দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, এই দুই খাতে কর্মরত প্রতিষ্ঠানে স্থানীয় নাগরিকদের জন্য ন্যূনতম ৬০% পদ সংরক্ষণ করতে হবে। খবর সৌদি এজেন্ট। সোমবার ১৯ জানুয়ারি মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়, মার্কেটিং ও সেলস উভয় খাতেই যেসব প্রতিষ্ঠানে ৩ জন বা তার বেশি কর্মী রয়েছে, সেখানে মোট কর্মীর অন্তত ৬০% সৌদি নাগরিক হতে হবে। এসব সৌদি কর্মীর ন্যূনতম মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৫,৫০০ সৌদি রিয়াল। মন্ত্রণালয় জানিয়েছে, ঘোষণার ৩ মাস পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। মার্কেটিং খাতে এই সিদ্ধান্তের আওতায় পড়বে মার্কেটিং ম্যানেজার, অ্যাডভার্টাইজিং ম্যানেজার, অ্যাডভার্টাইজিং এজেন্ট, মার্কেটিং স্পেশালিস্ট, গ্রাফিক ডিজাইনার, অ্যাডভার্টাইজিং ডিজাইনার এবং পাবলিক রিলেশনস সহ সংশ্লিষ্ট পদগুলো। বেসরকারি খাতের সব মার্কেটিং প্রতিষ্ঠানের জন্য এই বিধান প্রযোজ্য হবে। একইভাবে সেলস খাতেও ৩ বা তার বেশি কর্মী রয়েছে, এসব প্রতিষ্ঠানে ৬০% সৌদি নাগরিক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। এই খাতে সেলস ম্যানেজার, খুচরা ও পাইকারি বিক্রয় প্রতিনিধি, আইটি ও যোগাযোগ যন্ত্রাংশ বিক্রয় বিশেষজ্ঞ, সেলস স্পেশালিস্ট এবং কমার্শিয়াল স্পেশালিস্ট পদগুলো অন্তর্ভুক্ত থাকবে। সরকারের ভাষ্য অনুযায়ী এই পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে সৌদি শ্রম বাজার আরও আকর্ষণীয় হবে, মানসম্মত কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং যোগ্য সৌদি নাগরিকদের চাকরির স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে। গাজায় তুরস্ক ও কাতারে সেনাদের কোনো স্থান নেই বলেছেন নেতানিয়াহু। যুদ্ধ পরবর্তী গাজায় গঠিত হতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলকরণ বাহিনীতে তুরস্ক ও কাতারে সেনাদের কোনো ভূমিকা থাকবে না বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ১৯ জানুয়ারি ইসরায়েলি সংসদ নেসেটে দেওয়া বক্তব্যে তিনি বলেন, গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে ইসরায়েল। এই ধাপের মূল লক্ষ্য হল হামাসকে নিরস্ত্র করা এবং গাজা উপত্যকাকে সামরিকভাবে নিরস্ত্র অঞ্চল হিসেবে গড়ে তোলা। নেতানিয়াহু স্পষ্ট করে বলেন, গাজায় তুরস্ক অথবা কাতারের কোনো সেনার স্থান হবে না। আন্তর্জাতিক বাহিনীতে কোনো দেশের সেনা থাকবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। এর আগে গত বছর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের অংশ হিসেবে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলকরণ বাহিনী মোতায়েন করার পরিকল্পনা রয়েছে। সূত্র জানায়, প্রস্তাবিত এই বাহিনীর মূল দায়িত্ব হবে গাজার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি নতুন পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া, যারা হামাসের পরিবর্তে নিরাপত্তা ব্যবস্থায় কাজ করবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আন্তর্জাতিক বাহিনীর প্রধান হিসেবে মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল জাসপার জেফার্সকে নিয়োগ দিয়েছেন। গ্রিনল্যান্ড দখল নিতে অটল ট্রাম্প, পাল্টা পদক্ষেপের বার্তা ইইউর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার গ্রিনল্যান্ডের দখলের দাবি বিরোধিতা করলে তিনি ইউরোপীয় দেশগুলোর উপর শুল্ক আরোপের হুমকি শতভাগ বাস্তবায়ন করবেন। ট্রাম্পের এমন হুঁশিয়ার বার্তায় গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় একজোট হয়েছে ইউরোপের মিত্র দেশগুলো। খবর বিবিসির। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র ডেনমার্কের অধীনে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের মালিক হতে পারে না। এছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার বলেছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণ করার অধিকার গ্রিনল্যান্ডবাসী ও ডেনমার্কের হাতেই রয়েছে। গতকাল সোমবার ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করার জন্য প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করেননি, বরং তিনি জানান, যুক্তরাজ্য সহ ন্যাটোর ৭টি মিত্র দেশের পণ্য যুক্তরাষ্ট্রের আমদানিতে শুল্ক আরোপ করা হবে। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রিনল্যান্ড দখলে শক্তি ব্যবহার করবেন কিনা এমন প্রশ্নে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না। ট্রাম্প জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্যের সব পণ্যের ওপর ১০% শুল্ক আরোপ করা হবে। সেই সঙ্গে ১ জুন থেকে সেই হার বেড়ে ২৫% হবে। ডেনমার্কের যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ড বিক্রি বিষয়ক চুক্তি না করা পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলে জানান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, একই শুল্ক ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এসব দেশে 1949 সালে প্রতিষ্ঠিত প্রতিরক্ষামূলক জোট ন্যাটোর সদস্য। শুল্ক আরোপের এই হুমকি আসলে বাস্তবায়ন করবেন কিনা জানতে চাইলে ট্রাম্প এনবিসি নিউজকে বলেন, করব শতভাগ। ট্রাম্পের ভাষায়, ইউরোপের উচিত গ্রিনল্যান্ড নয়, বরং রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের দিকে বেশি মনোযোগ দেওয়া। অন্যদিকে ডেনমার্ক সতর্ক করে জানিয়েছে, গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ন্যাটোর ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ফেলতে পারে। সাম্প্রতিক সময়ে ইউরোপের কয়েকটি দেশে প্রতীকীভাবে অল্প সংখ্যক সেনা গ্রিনল্যান্ডে পাঠিয়েছে। এরপরই ট্রাম্প ওই 8টি ন্যাটো সদস্য দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুনসেন বলেন, ইউরোপকে প্রেসিডেন্ট ট্রাম্পকে দেখাতে হবে যে শুল্ক আরোপের হুমকি কোনো সমাধানের রাস্তা নয়। স্কাই নিউজকে তিনি বলেন, কিছু সীমারেখা আছে যা অতিক্রম করা যাবে না। হুমকি দিয়ে গ্রিনল্যান্ডের মালিক হওয়া সম্ভব নয়। এই পরিস্থিতি খোলা করার ইচ্ছে আমার নেই। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জানান, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে কাজ চালিয়ে যাবে ন্যাটো। এদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা এই বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটি জরুরি শীর্ষ বৈঠকে বসবেন। গ্রিনল্যান্ড দখল নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাব কিভাবে দেওয়া হবে সেখানে তা নিয়ে আলোচনা করা হবে। ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কায়া ক্যালাস বলেন, কোনো সংঘাতে জড়ানোর ইচ্ছে ইউরোপের নেই, তবে আমরা নিজেদের অবস্থান থেকেও সরে দাঁড়াবো না। সার্বভৌমত্ব কেনাবেচার বিষয় নয়। জানিতে তিনি আরও বলেন, বাণিজ্যিক হুমকি এই সমস্যার সমাধান না। এদিকে ডোনাল্ড ট্রাম্প ও নরওয়ে প্রধানমন্ত্রীর কিছু কথোপকথন প্রকাশ পেয়েছে। সেখানে গত রোববার ট্রাম্প অভিযোগ করেন, নরওয়ের কারণে তিনি নোবেল শান্তি পুরস্কার পাননি। জবাবে নরওয়ে প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরি জানান, নোবেল পুরস্কার দেয় একটি স্বাধীন কমিটি, সরকারের এতে কোনো ভূমিকা নেই। গত অক্টোবরে এই পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাতো। তবে গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় নিজের নোবেল পুরস্কার পদকটি তাকে উপহার হিসেবে দেন মাচাতো। রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পড়েছে 3 শতাধিক ঝুপড়ি ঘর। কক্সবাজার উথিয়ার শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে 3 শতাধিক ঝুপড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সর্বস্ব হারিয়ে কয়েক হাজার রোহিঙ্গা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। মঙ্গলবার 20 জানুয়ারি দিবাগত রাত আনুমানিক রাত 3টার দিকে উথিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা 16 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দ্বীপ ব্লকে ব্র্যাক এনজিও পরিচালিত একটি শিখন কেন্দ্রে প্রথম আগুন লাগে। পরে তা দ্রুত পার্শ্ববর্তী শেড ও ঝুপড়ি ঘরগুলোতে ছড়িয়ে পড়ে বলে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। রোহিঙ্গারা জানান, মধ্যরাতে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তারা বলতে পারছেন না। আগুন লাগার সঙ্গে সঙ্গে প্রাণ বাঁচাতে তারা পার্শ্ববর্তী নিরাপদ এলাকায় সরে যান। প্রায় 3 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে উখিয়া ও টেকনাফ ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এর আগে ক্যাম্পের একাধিক ব্লকের শতাধিক ঝুপড়ি ঘর পড়ে যায়। উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার ডলার ত্রিপুরা জানান, অগ্নিকাণ্ডের সঠিক সূত্রপাত এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তাও তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। এর আগে গত বছর 26 ডিসেম্বর সকালে অগ্নিকাণ্ডে 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতাল পড়ে যায়। এর আগে 25 ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে 10টির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়।